কাল আমার জীবনের বেদনাদায়ক দিন। আমার মনু ৪ বছর হলো নেই। তারপর মামার বাড়ির দাদু, তারপর বাড়ির দাদু, একের পর এক কেমন সবাই হারিয়ে গেল জীবন থেকে। আর কাল আমার দিদা, যাকে আমি ১ মাস আগে দেখে এলাম, আর আমার আসার ১ মাসের মাথাতেই ছেড়ে চলে গেল। হ্যাঁ, এটা ঠিক, আমি জানতাম দিদার শরীর ভালো না। ডক্টরও বলে দিয়েছিল হাতের বাইরে চলে গেছে সবটা, কিছু আর করা যাবে না। তারপরেও ভেবেছিলাম হয়তো এইভাবেই ভালো থাকবে, কিন্তু না, সেই ম্যাজিকটা আর হলো না। আমার কষ্ট হচ্ছে, আমি তার খারাপ অবস্থাতে থাকতে পারলাম না, শেষ দেখাটাও দেখতে পারলাম না। কাল সারা দিন প্রায় কষ্টে কেটেছে। মনে হচ্ছিল যদি একটু যেতে পারতাম, কিন্তু উপায় ছিল না। আমরা যারা বিদেশে আসি, আমাদের ভেবেই আসতে হয় ফ্যামিলিকে ছেড়ে থাকতে হবে, বিপদে তাদের সাথে থাকতে পারবো না। যাদের দাদু ঠাকুমা দাদু দিদা নেই, তাদের মতো এখন আমিও বুঝতে পারছি তারা না থাকলে কি যেন একটা হারিয়ে যায় জীবন থেকে। এখনো আমার মনে হয় আমার মনও আমাকে জড়িয়ে ধরে আদর করছে আর বলছে, ওই, আজকে কি খেলি, আজকে পাউরুটি এনে দেবো, খাবি? আমার দিদাও আসার আগে বলছে, নাচ জামাইকে বেশি জ্বালাবি না, আর তাড়াতাড়ি বাচ্চাটা নিয়ে নে। এই কথাগুলো স্মৃতি হয়েই থাকবে। আমার মনে আছে, দাদা মানে দাদু একটা ঘড়ি কিনে দিয়েছিলাম তাকে। সেই ঘড়ি শুধু স্নান করা আর ঘুমানোর সময় খুলতো, সব সময় হাতে পড়ে থাকতো, কারণ ওটা তার নাতনি গিফট করেছে, তাই জন্য। এই ছোট্ট জিনিসের জন্য খুশি হওয়া মানুষগুলোকে আর পাবো না। তাই স্মৃতিতে মোড়ানো ছবি আর কিছু মোমেন্টস নিজের কাছেই রাখলাম। আমি ছোট থেকেই দেখতাম আমার বাড়ির দাদু ঠাকুমা আর মামার বাড়ির দাদু দিদা ভ্রমণ সঙ্গী। ওরা একসাথে অনেক জায়গায় ঘুরতে যেত, আর বন্ধুত্বটাও ছিল বেশ। আই হোপ এবার একসাথে আবার ঘুরছে হয়তো। ভালো থাকুক তারা, সুস্থ থাকুক। কেউ খেদি, খুকু, মনু এইগুলো না বলে আর আমাকে ডাকবে না। এতদিন মনু নামটা হারিয়ে গিয়েছিল, এবার খুকু নামটাও হারিয়ে গেল। সত্যি কি যে হারিয়ে ফেললাম, এটা কেউ বুঝবে না। যাদের হারায় তারাই বুঝে। তবে দাদু ঠাকুমা দাদু দিদার ভালোবাসা অমূল্য। এখনো মনুর লাস্ট দেয়া চড়ক দেখতে যাওয়ার জন্য যে 50 টাকা, সেটা সযত্নে তুলে রেখে দিয়েছি। এই সামান্য টাকা আমার কাছে অনেক মূল্যবান, যেটা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। যাক, সবাই ভালো থাকুন, আর যে কাছে আছে তাকে আগলে রাখুন।